শুভেচ্ছা সবাইকে, স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের সংখ্যা বেড়ে 32-এ পৌঁছেছে। দগ্ধ 44 জনের মধ্যে 13 জনের অবস্থা গুরুতর। আহতদের চিকিৎসা সহায়তা দিতে সিঙ্গাপুর থেকে এসেছেন 3 সদস্যের বিশেষজ্ঞ ডাক্তার এবং নার্স। নিহতদের সংখ্যা নিয়ে এখনও কাটছে না ধোঁয়াশা। হতাহতদের প্রকৃত সংখ্যা নিরূপণ এবং তাদের ও নিখোঁজদের তালিকা তৈরিতে কমিটি করেছে স্কুল কর্তৃপক্ষ। দেশের চলমান পরিস্থিতি নিয়ে আরও 13টি রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে আজ বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর ঐক্য আরও দৃশ্যমান করার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। বিভিন্ন ইস্যুতে সরকারের দুর্বলতা তুলে ধরে আরও শক্ত হওয়ার তাগিদ দেন বিভিন্ন দলের প্রতিনিধিরা। কৌশলগত কারণে দলগুলোর নানা মতপার্থক্য তর্ক বিতর্ক থাকলেও ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের অভাব নেই বলেছেন বিএনপি মহাসচিব। সকালে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শক্তির উত্থানের প্রবণতা দেখা যাচ্ছে। এদিকে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা সহায়তা দিচ্ছেন সিঙ্গাপুর থেকে আসা একটি বিশেষজ্ঞ দল। স্বাস্থ্য অধিদপ্তরের সন্ধ্যায় জানিয়েছে এ পর্যন্ত নিহতের সংখ্যা 29 জন। অথচ গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে জানানো হয় তখন পর্যন্ত মারা গেছে 31 জন। গত রাতে একজনের মৃত্যু সহ নিহতদের সংখ্যা বেড়ে 32 হবার কথা। আরও জানাচ্ছেন মাহমুদুল হাসান। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে দগ্ধ 44 জনের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক, গুরুতর 13 জন। রোগের ধরন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে। ভালনারেবলিটি শুধু শিশু বা বয়স্কর জন্য না, অন্যান্য যে পয়েন্টগুলো অর্থাৎ বার্নের পার্সেন্টেজ কেমন, বার্নের থিকনেস কেমন, সাথে ইনহেলেশন ইনজুরি কেমন, এইগুলোর উপরে বেস করেই আমরা বার্নের এই সিভিয়ারিটিটা আসলে নির্ধারণ করে থাকি। সেই ক্যাটাগরির মধ্যে আমাদের আজকের যে ফাইনাল আউটকাম, সেটাতে ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে 8 জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে 13 জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরও 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অর্থাৎ মোট 44 জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে। আহতদের চিকিৎসা সহায়তা দিতে গত রাতেই সিঙ্গাপুর থেকে এসেছেন 3 সদস্যের বিশেষজ্ঞ ডাক্তার ও নার্স। সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বৈঠক করেন তারা। পরে রোগীদের দেখে তাদের মতামত দেন। বিকেলে সাংবাদিকদের এসব কথা জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক। এই পেশেন্টগুলোকে ক্যাটাগরাইজ করি আমরা এই জন্য যে যাতে করে তাদের জন্য আমরা স্পেশাল ম্যানেজমেন্ট দিতে পারি। একদমই মানে এই পেশেন্টগুলোর পরিবর্তনটা ঘন্টায় ঘন্টায় হয়। এখন যে অবস্থায় আছে 1 ঘন্টা পরে হয়তো পরিবর্তনটা আরও খারাপের দিকেও যেতে পারে, হয়তো স্ট্যাটিক থাকতে পারে, অথবা একটু ইমপ্রুভমেন্ট হতে পারে। বাইরে যাওয়ার জন্য এখন পর্যন্ত উনি কোনো কথা বলেননি। উনি ওই যে আমাদের পরামর্শ, এটা আমরা প্রতি 12 ঘন্টা পর পর অ্যাসেস করব। অ্যাসেস করে মোটামুটি একটা ধারণা আমরা সবাই মিলে নিচে আগামী 48 ঘন্টার আগে হয়তো এই ডিসিশনটা আমাদের পক্ষে কারোর পক্ষেই ফাইনালি বলাটা বোধ হয় সম্ভব হবে না। এদিকে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা কাটছে না। গতকাল আইসপিআর জানিয়েছে নিহতের সংখ্যা 31 জন। তবে আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে এই সংখ্যা 29 জন। পর্যায়ক্রমে বিমান বিধ্বস্তে আহতের চিকিৎসা সহায়তা দিতে 4 সদস্যের বিশেষজ্ঞ ডাক্তার ও নার্স পাঠাচ্ছে ভারত সরকার। বিশ্বাস করি আপনারা। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সাংবাদিক এবং অভিভাবকদের আজ ঢুকতে দেয়নি কলেজ কর্তৃপক্ষ। ঢুকতে না পেরে ক্ষুব্ধ হয়ে ওঠে শোকে মুহ্যমান স্বজনরা।
প্রতিটি শ্রেণীকক্ষে জরুরি বহির্গমন পথ তৈরির দাবি জানিয়েছেন অভিভাবকরা। আরও জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। আগুনে পুড়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে এক সন্তান। আরেক সন্তানকে সাথে নিয়ে স্কুলে এসেছেন বই খাতা ও স্কুল ব্যাগ সংগ্রহ করতে। কর্তৃপক্ষ তাকে SMS করে স্কুলে ডাকলেও ভিতরে ঢুকতে দিচ্ছেন না। আগুনে পোড়া সন্তানের জন্য দুশ্চিন্তা হচ্ছে, আবার চলেও যেতে পারছেন না। কতক্ষণ অপেক্ষা করবেন? আমার বোন ক্লাস 5-এ পড়ে, ওই ভবনে ছিল, তো ওর বৃত্তি কোচিং ছিল, ওই জন্য ও ছিল। আমার বোন এখন হসপিটালে। হ্যাঁ, এখানে আসছিলাম যে আমার বাচ্চাদের ব্যাগ নেওয়ার জন্য। বুধবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দরজা সংবাদকর্মী, স্কুলের শিক্ষার্থী, অভিভাবকদের জন্য বন্ধ ছিল। কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। আমাদের অনেক স্যার ম্যাডামই বলতেছে যে তেমন মারা যায়নি, অল্প সংখ্যক মারা গেছে, কিন্তু আমাদের নিজের চোখের সামনে 25 থেকে 30 জন লাশ বের করছে আমাদের নিজের চোখের সামনে। একটা সাংবাদিক ঢুকতে পারে না, সকাল থেকে সাংবাদিক ঢুকতে দেন কেন? এখানে গুম করা হইতাছে লাস্ট। এরই মধ্যে কয়েকজন অভিভাবকও হাজির হন স্কুল গেটে। তারা চান শিক্ষকদের সাথে কথা বলতে। তাদের সন্তানরা সৌভাগ্যক্রমে বেঁচে গেছে, কিন্তু বন্ধুদের মৃত্যুতে হতবিহ্বল। তারা চাচ্ছিলেন শ্রেণী শিক্ষকদের সাথে কথা বললে সন্তানরা একটু স্বাভাবিক হবে, কিন্তু গেট খোলেনি। সেখানে দাঁড়িয়েই তারা সংস্কারের দাবি জানান। কোনো এমার্জেন্সি ডোর নাই, যদি এমার্জেন্সি ডোরগুলো থাকতো, সেকেন্ড অপশন থাকতো, তাহলে কিন্তু বাচ্চাগুলো পিছন দিয়ে বেরিয়ে যেতে পারতো। আজও সেখানে হাজির হন উৎসুক জনতা, কিন্তু ভেতরে ঢুকতে না পেরে শহীদদের স্মরণে টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলে ক্ষোভ প্রকাশ করেন। আমরা তো কোনো কিছু করতেই না, দেখতে দিব তো আমাদের, দেখতে দিব না কেন? বাসা অনেক দূরে, আমরা আসতে পারি নাই, আমরা তো দেখার জন্য আসছি। বিমান বিধ্বস্তের ঘটনায় একটি তদন্ত কমিটি করেছে স্কুল কর্তৃপক্ষ। আগামী 3 কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে এই কমিটি। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। দুরন্ত দুপুরে কলতানের গল্প ফেলে ছোট্ট পাখিরা এখন নিথর, নীরব। যে পরিবার স্বজন হারায় তারাই জানে এর বেদনা কেমন। আর যদি তা হয় একসঙ্গে 3 জন, তখন সে বেদনার ভাষা কোনো কিছুতেই প্রকাশ করা যায় না। মাইলস্টোন ট্র্যাজেডিতে ছোট্ট 3 পাখিকে হারিয়ে দিশেহারা এমনই একটি পরিবার। মেহেদী হাসান সোহাগের ক্যামেরায় দাউদ হাসানের রিপোর্ট। ছিল সাতটা, বিমানের অয়েলের গন্ধ আসছে। ছিন্ন ভিন্ন স্কুল শার্টটিতে উমায়ের দেহ, আবার কখনো যুদ্ধ বিমানের জ্বালানি তেলের ঝাঁঝালো গন্ধ মাখা সেই শার্টটিতেই প্রিয় সন্তানের শরীরের ঘ্রাণ খোঁজার চেষ্টা বাবার। স্কুল শেষে ঘরে ফেরার কথা ছিল 3য় শ্রেণীর শিক্ষার্থী উমায়ের। তবে গেল সোমবার যুদ্ধ বিমান আশ্রে পড়ে উমায়েরদের ক্লাসরুমে। পুড়ে যায় ছোট্ট শরীর। এরপর আর ফেরা হলো না তার। একমাত্র ছেলেকে হারিয়ে বাবার এই পাথর হয়ে যাওয়া চোখ জোড়াই বলে দেয় এ শোকের কোনো ভাষা নেই। সামনে বসে সম্ভবত খাবার খাচ্ছিল, ক্লাস শেষ, কুচিরে ক্লাস শুরু হবে, মাঝখান সময় আমার ছেলেটা আমার খাবার খাচ্ছিল, খেতেও পারে। সাথে সাথে বিমান বাস্ট, ফুয়েল ফায়ার, জ্বলে গেছে সম্পূর্ণ। আমার ছেলে ফেস সম্পূর্ণ জ্বলে গেছে। ওই ঘটনায় প্রাণ যায় একই পরিবারের 3য় শ্রেণীর আরেক শিক্ষার্থী উমায়ের চাচাতো ভাই বাপ্পির। সন্তানের সাথে শেষ স্মৃতি মনে করতেই বাবার এমন গগন বিদারী আহাজারি। মা বাবার আদর মাখা কোমল শরীরে আগুনের সেই যন্ত্রণা যেন এখন পোড়াচ্ছে পুরো পরিবারকে। তুই দই খাইতে চাইছিস, তুই দই খা। কে জানে ওই দই জীবনের শেষ দই খাওয়া হইব। এত ভালোবাসত। স্কুলের আইডি কার্ড আর ব্যবহৃত জামা কাপড়গুলো মা বিথির জন্য ক্ষণিকের সান্ত্বনা মাত্র। মানুষ বলে যে মা নাকি দোয়া চাইলে মরণের ঘর তো বাচ্চা ফিরে আসে। সব ই পড়ো, আমি তো পরে সারা রাত্রে তো পড়ছি, ওই আমার ছেলে তো ফিরে আসলো না। এই পরিবারের প্রাণ হারানোর তালিকায় আরেক শিশু 4র্থ শ্রেণীর শিক্ষার্থী মাহিত হাসান আরিয়ান। মাহি তার বাপ্পি উমায়ের সম্পর্ক
চাচা ভাতিজার হলেও কাছাকাছি বয়স হওয়ায় তারা ছিল বন্ধু, সহপাঠী, খেলার সাথী। দুদিন আগেও যে আঙিনায় একসঙ্গে খেলাধুলায় মেতে থাকতো এই শিশুরা, সেখানেই আজ পাশাপাশি কবরে ঘুমিয়ে আছে তারা। এমন মানবিক বিপর্যয়ের শেষটা কোথায় গিয়ে থামবে তা জানে না কেউই। তবে হতাহতদের পরিবার জেনে গেছে এ শোক বাড়ি হবে আকাশ সমান। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। সম্প্রতি বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে সরকারের দুর্বলতা ফুটে উঠেছে এবং মানুষের মাঝে গ্রহণযোগ্যতা কমছে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন হাসনাইন তানভীর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন যমুনায় বিকেল ৩টায় ১৩টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। ২ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে নেতারা চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার, বিচার, আগামী নির্বাচন, মাইলস্টোন ট্র্যাজেডি সহ নানা বিষয়ে কথা বলেন। শুধু একটা ঝামেলা হলেই আপনি আমাদেরকে ডাকেন। রাজনৈতিক দলের নেতারা ব্রিফিংয়ে আরও বলেন, গোপালগঞ্জ ও সচিবালয় সংঘাত সহ বিভিন্ন ঘটনায় সরকারের দুর্বলতা ফুটে উঠেছে। গোপালগঞ্জের ঘটনা যা ঘটেছে, এতে আপনাদের গোয়েন্দা তথ্য বহু প্রমাণিত হয়েছে। আমরা স্পেশালি বলেছি যে সরকার দুর্বল সরকার বলে মনে হচ্ছে আমাদের কাছে। বর্তমান অন্তর্বর্তী সরকার সবচেয়ে দুর্বল সরকার, যে কারণে দেশে একটা আধা নৈরাজ্যিক অবস্থা ইতিমধ্যেই তৈরি হয়েছে। কোনো দলের প্রতি সরকার পক্ষপাতমূলক আচরণ করছে এমন অভিযোগও করেন কয়েকজন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। সামনে রাজনীতি এবং নির্বাচনকে কেন্দ্র করে কোনো দলের প্রতি যেন অনুরাগ অথবা বিরাগের বশবর্তী হয়ে সরকার পরিচালিত না হয়। এই রকমের একটা অভ্যুত্থানের পরে এত বিপুল জনপ্রিয় এবং জনসমর্থিত সরকার যদি কোনো দিকে হেলে যায়, তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন কিন্তু সরে যাবে। সরকারের অবিলম্বে উচিত নির্বাচনের তারিখ বিষয়ে সুস্পষ্ট ঘোষণায় যাওয়া, অন্তত 5ই আগস্ট অথবা তার পরবর্তী সময়ের মধ্যেই দ্রুততম সময়ে সরকার এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন বলে আমরা আশা করি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক স্ট্যাটাসে জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, পরাজিত শক্তির নানা ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক নেতাদের ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান জানান তিনি। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার অভাব নেই বলে মনে করেন বিএনপি মহাসচিব। গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি বর্তমান সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। সকালে গুলশান অফিসে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইসলামী শক্তিকে যে পরাজিত করা হয়েছে, সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হয়েছে। সর্বাত্মক সহযোগিতা করবার জন্য আমরা আলোচনা করেছি এবং একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, এই ব্যাপারে ঘোষণা দিয়ে আপনার কোনো যেন আর অ্যাম্বিগুইটি না থাকে, অস্পষ্টতা না থাকে, সেই ব্যবস্থাটা না হচ্ছে, সেটা আমাদের তরফ থেকে আমরা সেটা বলে এসেছি। তিনি বলেছেন যে তিনি সেই ব্যবস্থাটা নেবেন। ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। চাঁদপুরে এক পথসভায় এ কথা বলেন তারা। ব্যর্থতার দায়ে বেতন ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। ডেস্ক রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় চলমান জুলাই পদযাত্রা ও পথসভা দুদিন স্থগিত রাখার পর আজ চাঁদপুরে দোয়া মোনাজাত ও শোক র্যালি করেছে এনসিপি। দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় পথসভায় শোক জানান দলটির নেতারা। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ স্বাস্থ্য উপদেষ্টার কড়া সমালোচনা করে তাকে পদত্যাগের আহ্বান জানান। এই স্বাস্থ্য উপদেষ্টা কোনো কাজের না, উনি কিচ্ছু বুঝে না, উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না,
উনি চিকিৎসা বোঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল, ওনার কোনো নলেজ নাই। এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতিবিলম্বে এই জনগণের যে টাকা পয়সা উনি বেতন দিছে সেগুলো রাষ্ট্রকার কোষাগারে জমা দিয়ে ওনার অনীতিবিলম্বে পদত্যাগ করা উচিত। পথসভায় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। দলমত নির্বিশেষে সবাইকে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা। আওয়ামী লীগ এবং তাদের দোসর আমাদের মধ্যে ঢুকে অরাজকতা তৈরি করবে, সেই সুযোগ আমরা এই বাংলাদেশে আর দিব না। বিকেলে কুমিল্লার শহীদ পরিবারের সাথে মতবিনিময় করেন এনসিপির নেতারা। পরে নগরীর টাউন হল মাঠে আয়োজিত পথসভায় নেতারা বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা মেনে নেওয়া হবে না। হাসিনা দম্ভ করে বলেছিল কুমিল্লা নামের আগে যেহেতু কু রয়েছে, এই কুমিল্লা নামে বিভাগ হবে না। আমরা হাসিনাকে উৎখাত করে আমরা আবার বলছি বিভাগ হবে, কুমিল্লা নামে বিভাগ হবে। পথসভা শেষে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হন এনসিপির নেতারা। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের নিয়োগের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। বিদ্যমান সংবিধানের 118 এর এক অনুচ্ছেদ সংশোধন করে একটি নতুন প্রস্তাব উত্থাপন করা হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের 18তম দিনের আলোচনায় কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এই তথ্য জানান। স্পিকারের নেতৃত্বে 5 সদস্য বিশিষ্ট একটি বাছাই কমিটি প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেবেন। মেয়াদ শেষ হওয়ার 90 দিন আগে পরবর্তী 5 বছরের জন্য নির্বাচন কমিশন নিয়োগের উদ্দেশ্যে সংসদে প্রণীত আইনে নির্ধারিত পদ্ধতিতে উপযুক্ত প্রার্থী অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবেন। বাছাই কমিটির অন্যান্য সদস্যরা হবেন বিরোধী দলীয় ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং প্রধান বিচারপতির প্রতিনিধি হিসেবে আপিল বিভাগের একজন বিচারপতি। সারা দেশের ব্যবসায়ী নারী সংগঠন, চেম্বার এবং সংশ্লিষ্টদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল নারী উদ্যোক্তা উন্নয়ন সামিট 2025। ইস্টার্ন ব্যাংকের উদ্যোগে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই সামিটের মূল লক্ষ্য ছিল প্রকৃত এবং যোগ্য নারী উদ্যোক্তাদের অর্থায়ন সহ নানা সহযোগিতা প্রদানের জন্য রোডম্যাপ প্রণয়ন। ইবিএল তাদের ফ্ল্যাগশিপ নারী উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রামের দ্বিতীয় ধাপ অদ্বিতা কার্যক্রমের উদ্বোধন করে। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খেলার খবর। 3 ম্যাচ সিরিজের তৃতীয় এবং শেষ টি-20তে কাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুরে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। প্রথম 2 ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্য লিটনদের সামনে। সিরিজে 2 ম্যাচে জয়ের পথটা সহজ করেছে বোলাররা। মুস্তাফিজ, শরীফুল এবং তানজিম সাকিব 3 পেসারই দারুণ ছন্দে রয়েছেন। শেখ মেহেদী, রিশাদ এবং শামীম পাটোয়ারিও প্রয়োজনে জ্বলে উঠছেন। তবে ব্যাটিংয়ে গত ম্যাচে বেশ ঘাটতি ছিল বাংলাদেশের টপ অর্ডারে। এই বিভাগে ভালো করার দিকে বেশি মনোযোগ লিটন হৃদয়দের। শেষ করছি রাতের সংবাদ যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের সংখ্যা বেড়ে 32, 13 জনের অবস্থা গুরুতর। চিকিৎসা দিতে ঢাকায় সিঙ্গাপুরের ডাক্তাররা। হতাহতদের তালিকা করছে স্কুল কমিটি। 13টি দলের সঙ্গে বৈঠকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আরও দৃশ্যমান করার তাগিদ প্রধান উপদেষ্টার। দুর্বলতা তুলে ধরে সরকারকে আরও শক্ত হতে বলেছে দলগুলো। মতপার্থক্য থাকলেও দলগুলোর মধ্যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের অভাব নেই বললেন বিএনপি মহাসচিব। পরাজিত শক্তির বিরুদ্ধে এক থাকার আহ্বান এনসিপি নেতাদের। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।